নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। বাজারে নতুন আলু এসেই গেছে, তাই ভাবলাম একটু কাশ্মীরি আলুর দম করেই ফেলি। চলুন বন্ধুরা, দেখা যাক আজকের এই রেসিপিটি। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে আলুগুলি আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটি আমি একটি আলু আমি 2 পিস করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। মশলার মধ্যে নিয়ে নিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম কাজু বাদাম, চাল মগজ। সব উপকরণগুলি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। মশলার মধ্যে নিয়ে নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেব আলুগুলি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আলুগুলি একটু ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলি দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেই একই কড়াতে দিয়ে দেব লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে একটু রাঙা রাঙা ভাব চলে এসছে, এবার দিয়ে দেব যে মশলার পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম আদার, সেটি দিয়ে দেব। উনুনটি একটু লো ফ্লেমে রেখে সামান্য একটু নাড়াচাড়া করে নেব মশলাটি। তোমরা দেখতেই পাচ্ছ জল ভাবটি সম্পূর্ণ আছে, টমেটোর যে জল ভাবটি এটি সম্পূর্ণ থাকবে। তার উপর দিয়ে দেব টক দই 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, টক দইটা যাতে ডেলা ডেলা ভাব না থাকে, তার জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এই সময় উনুনটি একটু লো ফ্লেমে রাখতে হবে। আর দিয়ে দিলাম মশলাগুলি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা যে জল ভাবটা আর নেই, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম। মশলাটি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলুগুলি দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলাটির সাথে ভালোভাবে, যেন মিশে যায়। আস্তে আস্তে এখানে কষাতে হবে যাতে আলুটি ভেঙে না যায়। এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতন, যেহেতু আলু দম করব তাই জলের পরিমাণটা কম দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফোটার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুর দমটি হয়ে এসছে সম্পূর্ণ। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে লবণটি তোমরা অবশ্যই চেক করে দেবে, কারণ লবণটি আগেও দেওয়া ছিল, তাই এখানে সবশেষে চেক করে লবণটি দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুর দমটি সম্পূর্ণ রেডিও হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। এমন প্রসেসে অবশ্যই বাইরে ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।